নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল উপাসক শুরু করেন। আর 199টা 332 নম্বর না সুকুমার? 34 না 334 অবিদ্যামূলক কৌশল নির্দেশ। 34 অবিদ্যামূলক কৌশল নির্দেশ আজ শুরু করছি না অব্যাহত নির্দেশ শিখিল না মানে ওরা গিল আর কি দূরত করিনি ওই অবিদ্যামূলক কৌশল নির্দেশের মধ্যে ইয়ের শুরু হয়ে কথা আছে। আচ্ছা আচ্ছা তুই করবে না না করুন না তা করুন সমস্যা নেই। অবিদ্যামূলক কুশল নির্দেশ কোন ধর্মসমূহ কুশল? যে সময়ে সমনস্য স্বগত জ্ঞান সম্প্রযুক্ত কামাবচর কুশল চিত্ত উৎপন্ন হয়, যা রূপকে আলম্বন করে হয়ে থাকে বা মধ্যবর্তী ইন্দ্রিয় আলম্বন ধর্মকে আলম্বন করে হয়ে থাকে বা অন্যান্য যা কিছু সেই সময়ে অবিদ্যার প্রত্যয়ে সংস্কার উৎপন্ন হয়। যে সময়ে সমনস্য স্বগত জ্ঞান সম্প্রযুক্ত কামাবচর কুশল চিত্ত উৎপন্ন হয়, যা রূপকে আলম্বন করে হয়ে থাকে বা দিয়েছে ধর্মকে অবলম্বন করা হয়ে থাকে বা অন্যান্য যা কিছুকে অবলম্বন করা হয়ে থাকে, সেই সময় অবিদ্যার প্রত্যয়ে সংস্কার উৎপন্ন হয়। সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, বিজ্ঞানের প্রত্যয়ে নাম, নামের প্রত্যয়ে সরায়তন, সরায়তন প্রত্যয়ে স্পর্শ, স্পর্শের প্রত্যয়ে বেদনা, বেদনা প্রত্যয়ে প্রসাদ, প্রসাদের প্রত্যয়ে ভবের প্রত্যয়ে জন্ম, জড়ের প্রত্যয়ে জরা মরণ। এভাবে সমগ্র দুঃখ স্কন্ধের উৎপত্তি হয়। আচ্ছা বলতে জিনিসটা ক্লিয়ার হয় নাই আমার। এমনি অবিদ্যামূলক কুশল এটা তো বুঝেন। অবিদ্যামূলক কুশল যদি বুঝে থাকেন তাহলে একটা উদাহরণ দেন। অবিদ্যামূলক কুশল বলতে এখানে যখন কোন একটা বিষয় মানে এটা করলে যেমন দান বা আমরা যে বিষয়গুলো মানে পূর্ণময় অনুসরণ করি, এগুলার মানে শেষ পর্যন্ত না জানাটা। আমার মধ্যে সমনস্যগত চিত্ত আছে, তারপর আমার মধ্যে বিষয় সম্পর্কে জ্ঞাত আছি, কিন্তু এটার লক্ষ্য,
এটা করলে যে আমার মানে নির্বাণ অধিকতা হয় এরকম যদি আমার না থাকে, আমি যদি অন্য কিছু প্রার্থনা করে থাকি, এই পুণ্যের ফলে আমি স্বর্গ লাভ করি বা আমার অন্যান্য সহায় সম্পত্তি লাভ হোক বা আমার চাকরি অনেক বিভিন্ন জনের বিভিন্ন সময় করি নাই, ওইরকম কিছু যদি হয় তাহলে এটা অবিদ্যামূলক কুশল আমি মনে করি কি বলতে নাকি? সুকন বাবু বলেন আবার। আমি বুঝতে পারি না তো। না ঠিক আছে, হ্যাঁ বানতে দাদা, ঠিক আছে। তারপরে ওই অর্থাৎ আমাদের শোভন চিত্ত আছে আর কি বানতে। হ্যাঁ, এখানে যেহেতু কামবচর কুশল চিত্ত বলছে আর কি, তো শোভন চিত্তের মাধ্যমে মানে অর্থাৎ যে যেই যেই কাজগুলো মানে তাদের যে করা যায়, অর্থাৎ মানে শ্রেণী বিভাগ অনুসারে, মানে অর্থাৎ এখানে মানে যে কোনো বিদ্যা অর্থাৎ যে সংযুক্ত থাকবে না আর কি বানতে, এগুলাই হচ্ছে যে অবিদ্যামূলক কুশলের কাজ, শ্রেষ্ঠতম কাজ বানতে। আশা করি সবাই বুঝছেন। কেউ না বুঝে থাকলে আবার জিজ্ঞেস করেন। একটু রিপিট করলে ভালো হবে। অবিদ্যামূলক কুশল, যেমন আমরা কুশল কর্ম দেখেছি, অষ্টবিধ মহাকুশল চিত্ত আমরা পড়েছি না? ওই কুশল চিত্তগুলো যখন সুখ নামক সংজ্ঞা আমাদের চিত্তে থাকে, নিত্য নামক সংজ্ঞা আমাদের চিত্তে থাকে, আত্মা নামক সংজ্ঞা আমাদের চিত্তে থাকে, এগুলো থাকা যতক্ষণ থাকবে, যে পর্যন্ত থাকবে, এগুলো থাকা অবস্থায় আমরা কুশল চিত্ত করি, কুশল উৎপন্ন করি। কিন্তু কুশল উৎপন্ন করলেও কিন্তু তখনও কিন্তু ওই অবিদ্যামূলক কুশল। তবে এই অবিদ্যামূলক কুশল বলতে মূল এখানে জ্ঞান সম্প্রযুক্ত ও থাকে, কুশল চিত্তের মধ্যে জ্ঞান সম্প্রযুক্তও আছে। কিন্তু জ্ঞান সম্প্রযুক্ত থাকলেও জ্ঞান সম্প্রযুক্ত কখন থেকে কোথা থেকে শুরু হয় ওই দিন আমরা একটু করে আলোচনা করছিলাম। যেমন আমরা কিছু কাজের বর্ণনা দেখেছি, স্কুল একটা কথা উদাহরণ আসলো, সেখানে স্কুল এটা বানানোর ফলে গ্রামের অনেক শিশু শিক্ষিত হবে, এই জাতীয় চিন্তা ভাবনা করার মাধ্যমে যখন ওই দানকার্য করে, এই দানকার্যকেও কিন্তু জ্ঞান সম্প্রযুক্ত বলা হয়েছে। জ্ঞান সম্প্রযুক্ত ত্রিহেতুক চিত্ত উৎপন্ন হওয়া, এটা এক ধরনের কথা। আর অবিদ্যা মূল রয়ে যাওয়া, অবিদ্যার একদম গোড়া রয়ে যাওয়া, সেটা আলাদা কথা। সেটা হচ্ছে যে ওই সুখ সংজ্ঞা যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে ততক্ষণ বুঝতে হবে যে আমার অবিদ্যার মূল রয়ে গেছে, অবিদ্যার গোড়া রয়ে গেছে। নিত্য সংজ্ঞা যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝতে হবে যে আমার অবিদ্যা মূল রয়ে গেছে, এবং আত্মা সংজ্ঞা যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝতে হবে যে আমার এখনো অবিদ্যা মূল রয়েছে, আছে। সেটা কুশল হোক বা অন্য কিছুই হোক, সব ক্ষেত্রেও একই। তো এখানে আমরা আলোচনা করব যে মূলত অবিদ্যামূলক কুশল, মূল হচ্ছে যে গোড়া আর কি, অবিদ্যা মানে ওটাই গোড়া। তারপরে কিন্তু কুশল চিত্তগুলো কিন্তু কুশল, কার্যক্রমগুলো কিন্তু কুশল।
এর পরবর্তীতে আমরা লাইনগুলো একটু আলোচনা করে গেলে বুঝে যাব। কোন ধর্মসমূহ কুশল? আমরা এগুলো আগে পড়ে আসছি। যে সময়ে সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত কামবচর কুশল চিত্ত উৎপন্ন হয়, যাহা রূপকে আলম্বন করে হয়ে থাকে। থেকে শুরু করে যাবতীয় কুশল চিত্তগুলো এখানে পেয়ে দেওয়া হয়েছে। মানে এখানে মধ্যবর্তী ইন্দ্রিয় আলম্বন বলা হচ্ছে এখানে আবার। মধ্যবর্তী ইন্দ্রিয় আলম্বন। মধ্যবর্তী ইন্দ্রিয় আলম্বন মানে কি? ধর্মকে আলম্বন করে হয়ে থাকে বা অন্যান্য যা কিছু এখানে রূপকে আলম্বন করে হয়ে থাকে বলা হচ্ছে তো। যা কিছুকে আলম্বন করে হয়ে থাকে সেই সময়ে অবিদ্যার প্রত্যয়ে সংস্কার। ইন্দ্রিয় আলম্বন মানে কি? ইন্দ্রিয় কি? মানে ইন্দ্রিয় তো থাকবে অবশ্যই, ঠিক আছে। মধ্যবর্তী বলা হচ্ছে কেন? ইন্দ্রিয় তো বুঝলাম, ইন্দ্রিয় ছাড়া তো হবে না। রূপকে আলম্বন করতে হলে ইন্দ্রিয় তো একটা লাগবেই, যেটা চক্ষু দ্বারা চোখের রূপ হোক বা স্পর্শ যে কোনো, ওটা তো একটা ইন্দ্রিয় ছাড়া তো হচ্ছে না, তাই না? তো মনে হয় মধ্যম পন্থা মনে হয়, অর্থাৎ বুদ্ধের নিয়ম অনুসারে মধ্যম পন্থা অবলম্বন করতে বলছে নাকি? না এই জায়গায় ওটা না, এটা না। মধ্যবর্তী ইন্দ্রিয় আলম্বন হচ্ছে যে ওই ফের মাঝখানে মধ্যখানের, এটা তো ডট ডট দিয়ে মানে মাঝখানের বিষয়টাকে ইয়া করা হয়েছে, কিন্তু অন্য জায়গায় তো এরকম মধ্যবর্তী জিনিসটা লেখা নাই, তো এখানে হঠাৎ লেখা হয়েছে সেজন্য। আচ্ছা যাই হোক, এটাতে কোনো অসুবিধা নাই। তো আমাদের বুঝতে হবে যে মূলত কুশল তো আমরা সবগুলো চিনি। ওই কুশল কর্মের মাধ্যমে কি উৎপন্ন হচ্ছে? ওই যে অবিদ্যা যেহেতু আছে, আর অবিদ্যা থাকলেই মানে সুখ নামক সংজ্ঞা বিদ্যমান থাকলেই, নিত্য আত্মা বিদ্যমান থাকলেই এর প্রত্যয়ে সংস্কার তৈরি হবেই। আর যখনই দুঃখ সংজ্ঞা থাকবে, অনিত্য সংজ্ঞা থাকবে, অনাত্মা সংজ্ঞা থাকবে, তখন বিদ্যা, আর বিদ্যার প্রত্যয়ে সংস্কার নিরোধ হবে, উল্টে যাবে। আর যদি অবিদ্যা থাকে তাহলে সংস্কার শুরু হবে, আর সংস্কার হইলে যাবতীয় যা যা কিছু হওয়ার এগুলো সব হতে থাকবে, আর বাকি সবগুলো একই। মূলত ওই বিষয়টা বোঝাতে চাইছে আর কি বলতে। হ্যাঁ, মানে অবিদ্যার কারণেও, অবিদ্যা মূলকে কেন্দ্র করেও এই সব বিষয়গুলো এরকম হতে হয়। আর বাকি তার মানে অবিদ্যা সম্পর্কে মানতে আরো ডিটেইলস জানা গেল আর কি। আগেও জানতাম কিন্তু এটা ক্লিয়ার করছে আর কি। আচ্ছা, এখানে মনে হয় সুপ্রিয় ঠিক আছে নাকি? সুপ্রিয় বাবু, হ্যাঁ আচ্ছা। 335 তন্মধ্যে অবিদ্যার প্রত্যয়ে সংস্কার কি রূপ? বাকি সবগুলো একই আলোচনা হয়ে গেছে, সবগুলো একই মানতে। হ্যাঁ, এখানে ইয়া পর্যন্ত। সুকুমার বাবু, আমরা কোথায় যাব আবার? বেদনা মানতে এরপরে কোথায় যাব আমরা? অকুশলমূলক বিপাক নির্দেশ। এখানে অকুশল আছে আর কি মানতে লাস্টে 12 14 নম্বর 350 নম্বর বলতে কুশলমূলক বিপাক নির্দেশ আছে যে, এটা তো টাচ দেন নাই। আচ্ছা,
13 ও আচ্ছা, কুশলমূলক আছে আচ্ছা, না? কুশলমূলক বিভাগ নির্দেশ আছে তাই। আচ্ছা, কুশলমূলক বিভাগ নির্দেশ আছে বানতে। এটা কত পেজ বানতে? ও আচ্ছা, হ্যাঁ পাইছি, 343। 343 নম্বর। হ্যাঁ। কোন ধর্মসমূহ অব্যাকৃত? যে সময়ে কামবচর কুশল কর্মের কর্মজ সঞ্চিত বিপাক, যে সময়ে কামবচর কুশল কর্মের কর্মজ সঞ্চিত বিপাক স্বরূপ উপেক্ষা স্বগত চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়, যা রূপকে আলমন করে হয়ে মিউট হয়ে গেছে সাউন্ড আপনার। স্টপ। উপেক্ষা স্বগত চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়, যা রূপকে আলমন করে হয়ে থাকে। সেই সময়ে কুশল মূলের প্রত্যয়ে সংস্কার উৎপন্ন হয়, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, বিজ্ঞানের প্রত্যয়ে নাম, নামের প্রত্যয়ে সরায়তন, এইভাবে ভবের প্রত্যয়ে জন্ম, জন্ম প্রত্যয়ে জরামরণ, সমগ্র দুঃখ স্কন্ধ উৎপত্তি হয়। বুঝছেন, এখানে হচ্ছে যে ওই বিপাক, বিপাক হচ্ছে যে অব্যাকৃত। অব্যাকৃত মতে, হ্যাঁ। হ্যাঁ, ওই অব্যাকৃতকে কেন্দ্র করে কিভাবে বাকিগুলো হচ্ছে, অবিদ্যা কিভাবে হচ্ছে, আর সবগুলো একই। কুশলমূলক বিপাক নির্দেশ। এটা তো অবিদ্যার আন্ডারে বানতে, হ্যাঁ। হ্যাঁ, না, এটা অবিদ্যার আন্ধারে কেন হবে? এটা অবিদ্যার আন্ধারে হবে না তো। কুশলমূলক বিভাগ, অকুশলমূলক বিভাগ নির্দেশ হলে অবিদ্যার আন্ধারে হবে যে। এইটাও হবে তো, কারণ এখানে একটু আগে আমরা কুশল সম্পর্কে আলোচনা করছি না। ওই কুশল কুশল, যদি কিন্তু হতে এখানে পারে তো আমাদের তাইলে সুখ ওটা সংখ্যা আছে না। হ্যাঁ হবে না কেন? হবে না কেন? কুশল মূলকের মধ্যে কুশলটা সুখ সংস্কারের মধ্যে পড়ছে না। আচ্ছা, হ্যাঁ, ওই দৃষ্টিভঙ্গিতে বুঝছে আর কি অবিদ্যা। সেই জন্য তো বললাম অবিদ্যা সম্পর্কে একটু জানা হলো। আচ্ছা, 344 নম্বর পরিতারে না, তন্মধ্যে কুশল মূলের প্রত্যয় সংস্কার কি রূপ? আচ্ছা, ওইটা তো প্রায় সেম মানতে না। হ্যাঁ, অকুশলমূলক বিপাক নির্দেশ, এটাও সেম। কার শব্দ হচ্ছে বলতে? স্মৃতিপ্রস্থান, কুশলমূলক বিভঙ্গ। বিপাক নির্দেশের আগের প্যারাতে একটু করে পড়তে চাচ্ছি, এখানে কি বলা হচ্ছে? কত পৃষ্ঠা? ওই দুটো আগের প্যারাতে কুশলমূলক বিভাগ নির্দেশ সমাপ্তের আগের প্যারাতে নাম্বার নাই তো, 14 ঠিক উড়ে কুশলমূলক বিভাগ নির্দেশ এখানে সমাপ্ত। 342 নাম্বার, না 42 না, 349 নাম্বার। 49 নম্বর শেষ প্যারা। আচ্ছা 300। এইখানে বলা সেই লোকোত্তর কুশল ধ্যানে কি তোমার তো এখানে কিন্তু আবার ইয়ে আছে, অবিদ্যা বিদ্যা উৎপন্ন হওয়ার বিষয় আছে মনে হয়। 349 থেকে পড়ি, হ্যাঁ। কোন ধর্ম সময় অব্যাকৃত? যে সময় একজন ভিক্ষু বিমুক্তিদায়ক ও পুনর্জন্ম রোধকারী লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তখন তিনি মিথ্যাদৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য কামনা সমূহ হতে পৃথক হয়ে প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে তাতে অবস্থান করেন, যা দুঃখ প্রতিপদায় ও দ্বন্দ্বাভিজ্ঞায় অর্জিত। সে সময় স্পর্শ হয়ে থাকে, এটা ধর্মসঙ্গীত আমরা পড়ছি, বিক্ষেপ হয়ে থাকে, এই ধর্মসমূহ কুশল। তাহলে আমি যেটা জন্য এখানে আসছি সেটা হচ্ছে কি, এই জায়গায় লোকোত্তর ধ্যান যখন ভাবনা করেন তখন তো উনি ওই বিষয় সম্পর্কে ভাবিত হয়ে করেন, তাই না? তো এই জায়গার মধ্যে অবিদ্যামূর্ত হওয়ার কথা নয়। না, এটা অবিদ্যামূলক হবে না তো, এটা ক্রমান্বয়ে এক একটা প্যারা এক এক স্থানের দাদা আর কি। উপরেরটা হচ্ছে যে অর্থাৎ নৈব সংজ্ঞা না সংজ্ঞা,
এর আগেরটা হচ্ছে মানে রূপবচরের আছে আর রূপবচরের আছে। এটা একদম মানে লোকোত্তরের, এটা লোকোত্তরের মানে দিক দিয়ে বুঝেছে যে এমনি আপনারা তো হ্যাঁ, এমনি তাহলে আমরা নর্মালি এগুলো সব গোড়া থেকে জেনে গেছেন তো এগুলো আর বলতে এগুলো তো এখান থেকেও মানে আমরা শর্টকাট করে আরো জেনে আসছি। যেমন হ্যাঁ যেমন হচ্ছে যে অরহৎ মার্গলাভিও পরিপূর্ণভাবে অবিদ্যামুক্ত না, সেখানেও অবিদ্যার অবস্থান আছে খুব সূক্ষ্মভাবে। কোথায়? অরহৎ মার্গ পর্যন্ত। ফল হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। সুতরাং ফল হয়ে এই গেলে নাই পর্যন্ত থাকলে তো আর কোনো কথাও নাই। প্রত্যেকটা জায়গাতে ওই অবস্থাগুলো তো আছে, ওভাবেই বুঝলে পুরা শেষ। হ্যাঁ, অরহৎ বাবা, ফল ঠিক আছে। লাভেই সমূলে বিনাশ। সকলে বিনাশ, হ্যাঁ ঠিক বলতে, তাহলে ঠিক আছে বলতে, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। ওকে, তাইলে এখন অকুশলমূলক বিপার নির্দেশ, ওটা তো সেম তারে না? হুম। অবিদিত। তারপর আমরা যাচ্ছি কোথায় এখন? স্মৃতিপ্রস্থান। আচ্ছা, স্মৃতিপ্রস্থান 208 নাম্বার পেজে না? 355 নাম্বার। সূত্র অনুসারে বিভাজন। আজ উপস্থানে একটা টিকা আছে, এটা পড়বো বলতে। এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। স্মৃতি উপস্থান এক সতিপাট্টান একটি সন্ধিবদ্ধ শব্দ। দুই প্রকারে এর বিশ্লেষণ করা যায়, যেমন সতী যোগ পাট্টান অথবা সতী যোগ উপট্টান। স্মৃতি প্রস্থান কিংবা স্মৃতি উপস্থান আলম্বনের যথার্থ স্বভাব নির্ধারণের জন্য চিত্তের তন্মধ্যে অনুপ্রবেশ করা এবং সেই নির্ধারিত যথাস্বভাবে স্মৃতির অবিচ্ছিন্ন ও অভ্রান্ত ভাবে পর্যবেক্ষণ করার নামই স্মৃতিপ্রস্থান। স্মৃতির অবিচ্ছিন্ন ও অভ্রান্ত ভাবে পর্যবেক্ষণ করার নামই স্মৃতিপ্রস্থান। এখানে প্রস্থান অর্থ গমন নহে, বরং তৎ বিপরীত সুপ্রতিষ্ঠিত থাকা। সুতরাং স্মৃতিপ্রস্থান পঞ্চস্কন্ধের যথাভূত স্বভাবে জ্ঞান অর্জন ও সেই জ্ঞানে স্মৃতির সুপ্রতিষ্ঠিত অবস্থা। একটি মাত্র স্মৃতি চৈতসিক কায়া বেদনা চিত্ত ধর্ম অর্থাৎ সংজ্ঞা ও সংস্কার, এই চারি আলম্বন ভেদে 4 প্রকার হয়েছে। বলতে এইটা আলোচনা কি সবার প্রয়োজন সুকুমার বাবু তো এমনি সব এটাও খুব ভালো করে জানেন, আর সবাইও জানে, আর জানলেও এটা তো আমাদের প্রত্যেকদিন যেহেতু আলোচ্য বিষয়, সেহেতু আবার একবার সুকুমার বাবু বলেন সবার জন্য। কোনটা মানতে চারোটা নাকি এত শুধু স্মৃতিপ্রস্থান? স্মৃতিপ্রস্থান বলতে আপনি কি বুঝেন? এটা এখানেও লেখা আছে, আর আপনার কাছে এটা স্টক আছে, আর এটা খুব শর্টকাটে সবাই বুঝতে পারে মতো অল্প কথায় এভাবে বলে ফেলে। এমনিতে মানতে স্মৃতিপ্রস্থান অর্থাৎ চারি স্মৃতিপ্রস্থান। তাইলে চারি স্মৃতিপ্রস্থানের মধ্যে কায়ানুদর্শন,
চিত্তে চিত্তানুদর্শন, বেদনা বেদানুদর্শন, ধর্মে ধর্মানুদর্শন। অর্থাৎ কায়াটা বানতে অর্থাৎ এখানে অনুদর্শন বলছে আর কি বানতে চারটাকে একটু করে মানে একেবারে বলি তো অনুদর্শন। এই যে মায়ে কায়ানুদর্শন অনুপরাণু অনুমানু অর্থাৎ এই যে বানতে আমাদের দেহ ক্ষেত্রে বাংছে অর্থাৎ এই যেমন বলেন চারি মহাভূত রূপ অষ্টকলাপ আমরা পরে আসছি। তে এগুলো মানতে এই যে অনু করে মানতে যে কায়াকে এবং বেদানুকে চিত্তকে এবং ধর্মানুকে দেখার জন্য মানতে বলছে। তাইলে এখানে ওই যে যেমন ধরেন অর্থাৎ আমাদের দেহের মধ্যে অর্থাৎ 32 প্রকার অর্থাৎ অসুচি দেহ আছে, এগুলাকে মানতে যে দেখতে বলছে বানতে। তাইলে মানে এগুলা দেখে মানে ওই উদয় এবং বিলয় জ্ঞানের মাধ্যমে মানে ওই অনুশীলন করতে বলছে আর কি মানতে। সুপ্রিয় বাবু বুঝছেন? হ্যাঁ মানতে এটা তো আগে পড়ছিলাম। তাহলে সবার জন্য আবার একটু রিপিট করুন তো এটা। মানতে এখানে তো দাদা পড়ছে কায়ন স্মৃতি মানে শরীরের লোমে যেগুলো আমরা অনুতে উপলব্ধি করা, মানে এটা আমাদের কায়ন দর্শন মানে খুব ক্ষুদ্র ভাবে দর্শন করা, ওইটাই আর কি। সূক্ষ্মভাবে নিজেকে নিজের দেহকে দেখা ধ্যানের মাধ্যমে। আর কেউ বলবেন? উপাসক খুব সংক্ষেপে আবার বলেন তো, বইয়েরটা ছাড়া এখানে ছাড়া। বানতে আমরা তো ওইগুলো আসলে অনেকবার আলোচনা হয়েছে। তো একজনের কাছে এক ধরনের অবস্থান আছে আর কি, এটা বিষয় সম্পর্কে জানা আছে। তো আমি আসলে যেভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করি বা বুঝি সেটা হচ্ছে কি, স্মৃতি এখানে কোন স্মৃতি? এই স্মৃতি হচ্ছে আমাদের ওই সম্যক স্মৃতিটা, সাতিপাট্টানের মধ্যে যেটা আসছে সেটা। তো সম্যক স্মৃতি আমাদের রূপ নামের নাম রূপের এই যে দেহের এখানে পারমার্থিক ভাবে আর কি। তো এইখানে আমাদের নাম রূপ দেহের যে অবস্থান বা যে অনুভূতি বা যেগুলোকে যথাযথ দর্শন করতে বলা হচ্ছে এখানে স্মৃতির মাধ্যমে। তাহলে এখানে কি দর্শন করা? এখানে যে বলা আছে অনুচারী স্মৃতি প্রস্থানের মধ্যে এটা বলা হচ্ছে। তাহলে কি অনু বলতে আমরা এখানে কি বুঝতে চাচ্ছি? এখানে অনু হচ্ছে আমাদের যেমন রূপের ক্ষেত্রে সুকুমার একটু বললো, এখানে অষ্টকলাপ, এই যে অষ্টকলাপের যে প্রতিটা কলাপ যে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে আমাদের কলাপগুলো উৎপত্তি আর বিলয় হচ্ছে, এইগুলা যে এত বেশি ক্ষণভঙ্গুর, ওই ক্ষণভঙ্গুরটাকেই মূলত দর্শন করা বলা হচ্ছে। এটা মানে স্মৃতির মাধ্যমে এই পর্যায়ে যেতে হবে আর কি, তাহলে এটা পরিপূর্ণভাবে দর্শন হয়। কিন্তু এই দর্শনটা এই যেগুলো হচ্ছে এগুলা যৌথভাবে হচ্ছে, কিন্তু এগুলো যদি আমরা সম্প্রযুক্ত না হতো তাহলে কিন্তু এখানে আমরা কি পাচ্ছি? শূন্য। তো এইভাবে যদি আমরা রূপের ক্ষেত্রে নামের ক্ষেত্রে একই অবস্থা, আমরা ক্ষুদ্র সম্পর্কে আমরা অনেকবার জেনেছি এটা। তো ওই নামের ক্ষেত্রেও এটা আমরা যদি ভাঙাভাঙি করি, এগুলো অনেকবার ভেঙে ভেঙে আমরা এগুলো আলোচনা করেছি, ওইখানেই আমরা আসলে শূন্য ছাড়া কিছু পাচ্ছি না। তো ওইভাবে ওইটা বুঝতে হলে, এই শূন্যটা বুঝতে হলে আমাদের অনুদর্শনটা করতে হবে স্মৃতির মাধ্যমে। তো বলতে সংক্ষিপ্ত ভাবে আমি এটা আরো যদি সংক্ষিপ্ত যদি অর্থাৎ একদম বানতে দাদা যখন সম্যক স্মৃতি যখন কথা বলছে, তাইলে
এটা মানে এই সম্যক স্মৃতিটা মাথাতে যে অনিত্য দুঃখ নিত্য জ্ঞানে দেখাই অর্থাৎ যে মানে অর্থাৎ স্মৃতি উপস্থান আর কি। ঠিক আছে, খুব সুন্দর করে বলছেন আপনারা সবাই, বাকিরাও বললে আমরা বুঝতাম। এটা তো প্রত্যেকেই করতে হবে। এটা শুধু যে আমি নির্বাণ লাভ করার জন্য করতে হবে এমন না। আমরা যে যার যার অবস্থানে আছি, যেখানেই থাকি না কেন, ওখানে আমরা প্রত্যেকেই চাই ভালো থাকতে। আর ভালো থাকতে হইলে এই স্মৃতির কোনো বিকল্প নাই, স্মৃতি আপনাকে লাগবে। ভালো থাকতে হলে, নিজেকে ভালো রাখতে হলে, এবং পরিবার পরিজন আমরা যাদেরকে ভালোবাসি, যাদের জন্য একদম দিন রাত একাকার করে ফেলতেছি, তাদেরকে সুখী করতে হইলেও এই স্মৃতির কোনো বিকল্প নাই। কিভাবে দেখেন, স্মৃতি শুরু হয় কোথা থেকে? প্রথম স্মৃতির সূচনা আমার মনের মধ্যে আরো আগে আমার বাচনিকভাবে কোনো অকুশল বাক্য যেন প্রক্ষিপ্ত না হয়, ভাষিত না হয়। কায়িকভাবে কোনো প্রকারের অসাধু আচরণ, যেটা অপরের অকল্যাণ হয়, নিজের অকল্যাণ হয়, এ জাতীয় কোনো অসাধু কার্যকলাপ না করার জন্য অতন্দ্র প্রহরী নিযুক্ত করার নাম বা এই অতন্দ্র প্রহরীকেই বলা হয় সাম্মাসাতি। এটা একদম প্রথম ধারা, কায় এবং বাক্যকে, কায় এবং বাক্যকে, এটা একদম প্রাথমিক। এটা যেটা আমরা পঞ্চশীলের মাধ্যমে যেটা আমরা সমাধান করি। তার মানে পঞ্চশীল পালন করলেও এটা আপনি স্মৃতি সজাগ না থাকলে কখন আপনি ভেঙে যাবে আপনি জানবেন না। পঞ্চশীলটা কায়িক এবং বাচনিক ওদের মধ্যেই সীমাবদ্ধ না। এর পরবর্তীতে এই দুইটা ঠিক হইলে মাঝে মধ্যে যেগুলো মোটা স্থূল হয়, ওই চিত্তগুলোকে আমরা দেখতে পাই, ও এটা খারাপ চিত্ত। যেগুলো দেখতে পাই, যেগুলো বুঝতে পারি, স্থূলগুলো এগুলো এটা খারাপ চিত্ত। এবং এই চিত্তকে আমি তাকে যদি বসতে জায়গা দিই, তাকে যদি একটু দাঁড়াইতে জায়গা দিই, তাকে যদি বসতে জায়গা দিই, সে শুতে চাইবে। ক্রমান্বয়ে শুতে চাইলেও এখানে ঘর বানিয়ে বসে যাবে। সুতরাং আমি তাকে দাঁড়াতেও জায়গা দিব না। কেন দিব না? আমি তার সমস্ত অধ্যভান্ত সবগুলো আমি জানি, বুঝি। ওর সঙ্গে আমার সঙ্গে আগেও অনেকবার দেখা হয়েছে, ওকে আমি আগে অনেকবার দাঁড়াতে দিয়েছিলাম, আর দাঁড়াতে দিয়েছি মাত্র ও বসে গেছে, বসতে দিছি মাত্র ও শুয়ে গেছে, শুয়ে দিছি মাত্র ও গট্টর বানিয়ে ফেলছে, থাকি গেছে, আর যায় না। এবং দুনিয়ার কেরেঙ্কাল ও নিজেও পোহায়, আমাকেও এই সমস্ত কেরেঙ্কালে করে। এক নিমিষের মধ্যে এগুলো সব দেখে ফেলতে হবে। তার এই কার্যক্রমগুলো দেখে, না ভাই তুমি তুমি তোমার জিজ্ঞে দেবে যোগই, আর এটা এবার দরকার নেই। এভাবে সঙ্গে সঙ্গে তাকে ধরতে পারা বা ধরার কাজ যে করে ও হচ্ছে স্মৃতি। এটা যে চোখ বন্ধ করে করতে হবে এমন না। এটা আমরা স্থূল যেগুলো মোটা আছে, বড় মানে শরীর বড় আর কি, এগুলোকে কিন্তু আমরা যখন তখন দেখি। হাঁটা চলা বসা, ব্যবসায়িক ক্ষেত্রে থাকি বা যেখানেই থাকি না কেন, সবসময় দেখি। এবার ক্রমান্বয়ে খুব গুপ্তভাবে সাউন্ড বন্ধ হয়ে গেছে, মনা সাউন্ড বন্ধ করতেছে, এগুলো কোনো মনায় সাউন্ড বন্ধ করে দিচ্ছে, যে যখন তখন দেখি পর্যন্ত আর পড়াশোনা শোনা হয়নি। যখন তখন দেখি পড়াশোনা হয়নি। যখনই দেখবো আমরা, তখনই এগুলোকে যখন দেখে যাই, এই দেখার কাজটা বা এই পাহারার কাজটা করে যে স্মৃতি, ওই অবস্থাটাই হচ্ছে যে স্মৃতি, যে দেখে যায়। আমরা এই স্থূলগুলো বা মোটাগুলো যখন তখন যে কোনোভাবে আমরা দেখতে পাই, বুঝতে পারি, একটু সজাগ থাকলে। আর সজাগ না থাকলে দেখা যাবে না। ওই সজাগটাই হচ্ছে কিন্তু আবার স্মৃতি।
এবার এটা ক্রমান্বয়ে আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম ছোট 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 আছে আবার হয়ে গেছে বলতে যে কোনো একটা ছোট মনে কারো হলো করতেছে। কারো কাছে জিজ্ঞাসা করেন তো, নাইলে আমি ছোট বাচ্চার কাছে ছোট মোবাইল আছে মানাটাকে কিনা। চিনি, আমি হুম। এটাকে আমি চিনি। আচ্ছা, যাই হোক, কি বলতেছিলাম? ও, তারপরে আমরা যখন ক্রমে এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো যখন দেখতে চেষ্টা করব বা দেখা আরম্ভ করব, তখন আমাদেরকে অন্যান্য যে ইন্দ্রিয়গুলো আমাদের বন্ধ করা সম্ভব, আমরা এগুলো বন্ধ করতে হবে। যেমন চোখ বন্ধ করে ফেলা সম্ভব, আমাদের চোখ বন্ধ করতে পারি। তারপরে কান বন্ধ করা সম্ভব না, তবে কান বন্ধ করা সম্ভব না হইলেও যতদূর সম্ভব যে শব্দগুলো আমাকে বেশি আকৃষ্ট করে, যে শব্দগুলো আমাকে বেশি আকৃষ্ট করে ওই শব্দগুলো থেকে একটু দূরে যাওয়া, ওই শব্দগুলো থেকে একটু দূরে যাওয়া। যেমন অরণ্যে গেলেও আপনার সেখানে পাকপাখালি শব্দ আছে। পাকপাখালি শব্দ আমাদেরকে ওইভাবে কি করে না, আকৃষ্ট করে না, বা আমার চিত্ত বিভ্রান্ত করবে ওরকম কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি করে না। তো এগুলোর কারণে আমাদের ওগুলোতে এত মনও যায় না, কারণ ওগুলো আমরা বুঝি না তো, না? ওই শব্দগুলোতে আমাদের এত মন যায় না। হ্যাঁ, ভয়ঙ্কর বাঘের ডাক, ভাল্লুকের হুঙ্কার, এই জাতীয় হলে তখন বিষয়টা আলাদা হয়। এটা ছাড়া ওই শব্দ আমাদেরকে ওইভাবে ডিস্টার্ব করে না। যতদূর সম্ভব একটু নির্জন এবং শব্দমুক্ত ভাবে রাখা যায়, তবে বন্ধ করা সম্ভব না। আর একটা কি আছে এরপরে? এবং আমার অন্যান্য কায়িক ভাবে আমি খুব নিজেকে যেভাবে আমরা ধ্যানে বসি, যতদূর সম্ভব করা যায় করে তারপরে আমরা এবার চিত্তকে দেখা শুরু। চিত্তের এই জাতীয় অকুশলগুলোকে প্রথমে বাদ দেওয়ার চেষ্টা, এটা স্মৃতির কার্যক্রম। এভাবে ক্রমে চিত্ত উন্নত হতে থাকে। এগুলো যত বাদ দিচ্ছেন, বাদ দিতে দিতে আপনার একটা চিত্তে শক্তি তৈরি হয়। অনায়াসে এগুলো বাদ দিতে পারেন। একসময় ওগুলো যেমন বাচনিক অকুশল, এগুলো কাছে কিনারে আসারও সাহসও পায় না। খেয়াল করেছেন না? আপনার মুখে গালি বাইর হইতে কি পরিস্থিতি চলে, এবং কর্কশ ভাষা আগে ধুম করে বলে ফেলতেন, এখন এগুলো বলতে কে যেন কিভাবে যেন এটা বন্ধ হয়ে গেছে, বুঝে উঠতে পারতেছেন না। এভাবে এগুলো যেমন এখন আসতেও ভয় পায়, এইটা ওই প্রহরের কারণে এটা দারোয়ানটা ক্রমে শক্তিশালী হয়, ওর থেকে ভালো ভালো অস্ত্র ক্রমে তৈরি হয়। অন্যান্য এই জাতীয় চোর ডাকাতি এগুলো আসলে মাত্র ভয় পায়, কাছে কিনারে আসতে চায় না। না চাইতে এবার এই ছোটখাটো যেগুলো মানসিক মনোবৃত্তি স্থূল যেগুলো আছে, এগুলোও ক্রমান্বয়ে ভয় পাওয়া শুরু করে, এবং সূক্ষ্ম এগুলোকে যখন আপনি দেখা শুরু করবেন, ও এটাও তো এখানে আছে, যে এটাও তো একটু করে আশকারা পাইলে বড় হবে, এবং এটা এইভাবে আমাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, এগুলো বুঝে জেনে এগুলোও সব আস্তে আস্তে ক্রমে ত্যাগ। এভাবে করতে করতে চিত্ত যখন আরো শক্তিশালী হয়, তখন ওই আমার কুশলগুলোর মধ্যে আমি রবিত থাকবো, কুশলগুলো। এবার কুশলকেও আমি ধরবো ক্রমে, ও এই কুশলও এইভাবে আমার দুঃখের কারণ, এইভাবে আমার এটা কষ্টের কারণ, এবং আমাকে পুনরায় ওই যে এতক্ষণ আমরা পড়লাম অবিদ্যা সঞ্চিত করে রাখতেছে, আর অবিদ্যা থাকার কারণে আমার সংস্কার হচ্ছে যাবতীয় দুঃখ রাশি সবকিছু আমাকে আবার উৎপন্ন করায়। সুতরাং না, এটাকেও এভাবে আশকারা দেওয়া যাবে না, এটাকেও এভাবে আশকারা দেওয়া যাবে না, এটাকেও করতে হবে, বন্ধ করতে হবে। বন্ধ করার কি উপায়? এর দুঃখ ধর্মতা সম্পর্কে সবিস্তারে বারবার চর্চা করা, যে বিচার আমরা ধাম্মা বিচাইও সপ্তবুদ্ধাঙ্গের এই ধর্ম বিচার দ্বারা এটাকে বারবার আমি দুঃখ ধর্মতার সঙ্গে
দেখব, মানে এই যে এটা যে দুঃখ, এটাকে আমি বারবার বিচার করব, বারবার বিচার করব। বারবার ও সুখ হিসেবে আপনার কাছে উপস্থিত হতে চাইবে, কিন্তু আপনি তাকে সত্য বিষয়টা বারবার খুলে খুলে দেখাই দিবেন। দেখো এটাই সত্য, তুমি যেটা বলতেছো এটা মিথ্যা, এটাই সত্য, যে দুঃখ এটাই সত্য। ও বারবার আপনাকে নানা কৌশলে, নানা উপায়ে, নানা অজুহাতে ও আপনার কাছে সুখ সংজ্ঞা নিয়ে হাজির হবে। কিন্তু আপনার কাজ ওই মুহূর্তে ওকে, ও যতবার বলবে আপনি ততবার ওকে প্রমাণ করে দেবা যে দেখো না না এটা তোমার ভুল ধারণা সম্পূর্ণ, দেখো এটা দুঃখ, এটা দুঃখ, এটা এই কাজটা কে করে? স্মৃতি করে। এবং সে সঙ্গে দেখো এটা কেন দুঃখ, কারণ দেখো এটা এই প্রতি মুহূর্তে মধ্যে ক্ষণভঙ্গুর তো ক্ষণভঙ্গুর, এবং কখনো কোনো সময়ের জন্য ক্ষণ কালো এটা স্থিত থাকতে, তুমি স্থিত থাকতে পারতেছো না। দেখছো তোমার এই যে চিন্তা করতেছো তুমি, সেই চিন্তাটাও তুমি স্থিতি রাখতে পারতেছো না। এটার মধ্যেও কত দ্রুত পরিবর্তন এবং ভাঙন তুমি দেখো, খেয়াল করো, তুমি নিজের অবস্থা নিজেই বুঝো। ওকে বলতে হবে, ওহো, এ মাঝে মধ্যে বুঝে থমকে যাবে, হ্যাঁ, ও ইয়ে করতে চাইবে না, শক্তি কমে যাবে। কিন্তু ও শক্তি কমে গেছে, আমি একটু জিরাই লই, না এরকম জিরানো যাবে না, ওকে দেখে থাকতে হবে ও কি করতেছে। এর পরবর্তীতে আবার এই সঙ্গে সঙ্গেও আপনি আবার সেখানে অনাত্মা আরোপ করবেন। দেখো তুমি যে এত আস্ফালন করতেছো, এই করতেছো, দেখো তোমার মধ্যে তো তুমি আত্মত্বও খুঁজে পাবে না। হ্যাঁ, তুমি যে এরকম করতেছো এগুলো কোনো দরকার আছে? তাকে এভাবে যা যা আপনার কাছে অনাত্মা জ্ঞান এই পর্যন্ত উপলব্ধি হয়েছে সেইভাবে, যেটা যেভাবে ও আরেক রং নিয়ে আসবে, আরেকভাবে আপনার কাছে উপস্থাপিত, দেখো এভাবে আত্মা, ওইভাবে কিন্তু না, আপনি যতবার সে নানা রূপে রূপায়িত হবে, আপনিও নানা রকমের কলা কৌশলের মাধ্যমে ওকে বুঝাই দিতে হবে, দেখো এটা অনাত্মা, এটা লাস্ট। এই সুখের অবস্থাগুলো কামগোচরীয়ভাবে আসবে, রূপগোচরীয়ভাবে আসবে, অল্পগোচরীয়ভাবে আসবে। যেভাবেই আসুক না কেন, ওকে এই অনিত্য দুঃখ অনাত্মা তাকে ধরাই দিতে হবে। দেখো তুমি সত্যিই অনিত্য, তুমি সত্যিই দুঃখদায়ক, এবং সত্যিই তুমি অনাত্মদায়ক, এইভাবে পারলে তুমি তর্ক করো, ও তর্ক করবে, আবার তাকে আপনি বুঝাই দেবেন। হ্যাঁ, এভাবে তর্ক বিতর্ক চলতে থাকবে। এটাই হচ্ছে যে স্মৃতির শেষ পর্যায়ের কার্যক্রমগুলো। সামাস্মৃতির একেবারে লাস্ট স্টেপে গিয়ে এই জাতীয় কার্যক্রমগুলো চলে। আমরা নর্মালিও অনেক সময় অনিত্য দুঃখ অনাত্মা তেমনি মুখের অভ্যাস করেছি আমরা কুশল অবস্থাগুলো, এমনিও আমরা বলি, কিন্তু এই বলাটা একদম সত্যি সত্যিই যখন চিত্ত যখন অতি শক্তিশালী হয় তখন এই জায়গায় গিয়ে এভাবে বলে, এবং সেখানে এই সপ্ত বুদ্ধাঙ্গের উপস্থিতি, আপনি ওগুলোও খুব পাকাপোক্ত প্র্যাকটিসকারী ব্যক্তি হতে হবে, আমার সপ্ত বুদ্ধাঙ্গ সব ঠিক আছে কিনা, এবং অথবা আর্যাষ্টাঙ্গিক মার্গ এখানে ঠিকঠাক পরিপূর্ণ আছে কিনা, মাঝে মধ্যে এই মার্গ প্রত্যবেক্ষণ করেও দেখতে হয়, এটা সবগুলো ঠিক আছে তো, সবগুলো একদম সমতালে সমপর্যায়ে যাচ্ছে তো, না কোনোটা আগে কোনোটা পিছে, এরকম যাইলে হবে না। আর্যাষ্টাঙ্গিক মার্গ এক সমতালে 8 এটা 100 1 ইঞ্চি, কেউ আগে কেউ পিছে এরকম যাইতে পারবে না, একসঙ্গে চলবে তারা সবাই। এগুলো বারবার খেয়াল করে দেখতে হবে এটা ঠিক আছে কিনা। এটাও কে চেক করে? ওই স্মৃতি। এগুলো সবগুলো ঠিকঠাক মতো হাঁটতেছে কিনা, একই তালে একই সুরে হাঁটতেছে কিনা, এটাও দেখে কে? এটাও স্মৃতি। যাই হোক, আমরা স্মৃতি সম্পর্কে তো এটা পুরো ত্রিপিটকই স্মৃতির ব্যাখ্যা এবং ব্যাপকতা। তারপরও আমরা আপনারা যদ্দূর জেনেছেন এটা কম না। একদম সূচনাটাও আমরা জানলাম, একদম শেষ প্রান্তও আমরা জানলাম। ঠিক আছে, এরপরে মানে এখানে একটা শব্দ আমার ভালো লাগছে, অভ্রান্তভাবে পর্যবেক্ষণ করা। একদম অভ্রান্তভাবে, কোন রকমের ভ্রান্ত নেই। ভ্রান্ত কি? ওই যে সুখ আছে, নিত্য আছে, এবং আত্মা আছে, এটা ভ্রান্ত।
ওই যে মহা আর কি বলতে চায়। হ্যাঁ, আর অভ্রান্ত হচ্ছে যে এটা। আর এই পরিপক্ক মানে এই যথার্থ। অভ্রান্তকেও আপনি ওই ওখানে মানে কায়িক এবং বাচনিক ভাবে কোনো রকমের অকুশল আপনি প্রবেশ করতে দেবেন না। ওখান থেকেও আপনি হিসাব করতে পারেন। এই অভ্রান্ত মানতে কথাটাকে ওখানেও হিসাব করতে পারেন। আবার ভ্রান্ত হচ্ছে যে তখনই যখনই সে পঞ্চশীল ভঙ্গ করবে সেটা ভ্রান্ত। এরপর থেকে কিন্তু আর ভ্রান্ত নাই। এরপর থেকে কিন্তু এর শুদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। মানে শীলের আচরণ শুরু হয়ে গেছে, স্মৃতির আচরণ। না ওইটা ঠিক আছে, মাত্র আমি স্মৃতির কথা বলছি। স্মৃতির মধ্যেও ভ্রান্ত আমরা স্মৃতি করতেছি, কিন্তু অনেক সময় এটা আগে যে কথা বলছি আর কি, স্মৃতির মধ্যে মনটা অন্যদিকে চলে যাচ্ছে না, সেটাকে বলছে মানে ভ্রান্ত, ওখানে ভ্রান্তি হবে না আর কি। এটা যথাযথ মানে স্মৃতিটা সজাগ নাই হওয়ার কি প্রয়োজন আপনাকে আছে। এখানে পাহারা দিতে বলছে, আপনি বলছেন না একখানা ফান খাই আই এ আমাদের তো ভ্রান্ত হয়ে গেল সেটা আর এ কি। ইন্ডিয়া বেসো টুডুকে ব্যাক লয়ে যাবে কই ফান খাই আই কইলে শেষ। তারপর আচ্ছা, সূত্র অনুসারে বিভাজন 355 4 প্রকার স্মৃতি উপস্থান। এখানে অর্থাৎ এই বুদ্ধ শাসনে বীর্যবান অর্থাৎ যিনার উদ্যমী, সপ্রজ্ঞাত ও স্মৃতিমান ভিক্ষু লোকে, স্মৃতিমান ভিক্ষু লোকে মানে জগতে অবিদ্যা দৌমনস্য দমিত করে আধ্যাত্ম অর্থাৎ নিজ কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন, বাহির অপর কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন, আধ্যাত্ম বাহির কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন, বীর্যবান সম্প্রজ্ঞাত ও স্মৃতিমান ভিক্ষু লোকে অবিদ্যা দৌমনস্য দমিত করে আধ্যাত্ম বেদনায় অনুভূতিতে বেদনাদর্শী হয়ে অবস্থান করেন। মানে এগুলো মনে হয় বুঝে গেলে ভালো হবে, আরো রিফ্রেশ হবে সবার জন্য। কি এখন আজকে পড়ে যাব, কালকে বুঝে নেবো নাকি? এই কথাগুলোর সারাংশ কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করে ফেলছি। পরে ফেলছি মানে হ্যাঁ। স্মৃতি 4 প্রকার স্মৃতি উপস্থান। 4 প্রকারে এই স্মৃতিকে উপস্থাপন করা যায়। সেই 4 প্রকার আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করছি, সেগুলো কায় বিচারের মাধ্যমে, কায় দেখার মাধ্যমে, কায় যেমন ঠিক তেমন জানার মাধ্যমে, এবং এই ক্ষেত্রেও আপনি ওই যে আমি বললাম কায়িক এবং বাচনিকভাবে ওই কায়কে সুরক্ষা করে তোলা, এবং পরবর্তীতে এটা আরেকটু সাবধান হওয়ার জন্য কায় কিরকম করতেছে, আসিতে পিইতে খাইতে সাইতে যখন যেটা করে ওই করার সময় ওর প্রতি মনোযোগ থাকা, ও আলতু ফালতু কোনো কিছু করে দিতে না পারার মতো। হ্যাঁ, প্রত্যেকটা যেমন করতেছে তেমন প্রত্যেকটা জায়গাতে একদম সজাগ দৃষ্টি রেখে দেওয়া। যখন সজাগ দৃষ্টি রেখে দিই আমরা, তখন উল্টাপাল্টা আর কোনো কিছু করতে পারে না, এবং ক্রমান্বয়ে এটার যেতে যেতে ওই যে অনুতে দর্শন করার কার্যক্রম পরিচালিত হয়। এভাবে 4টাই, কায়, তারপরে বেদনা, তারপরে চিত্ত, তারপরে ধর্ম। এখানে এই বুদ্ধ শাসনে, এখানে বলতে এই বুদ্ধ শাসনে বীর্যবান উদ্যমী, খুবই উৎসাহপরায়ণ, না আমার অবশ্যই কি নির্বাণ অধিগত করতে হবে, এই জাতীয় ভিক্ষুকে, এই জাতীয় ব্যক্তিকে উদ্যমী বলা হয়। উদ্যমী। সম্প্রজ্ঞাত মানে সমস্ত কায়িক এবং চারি সম্প্রজ্ঞান আর কি, চারি সম্প্রজ্ঞান কি কি এগুলো, হাঁটা, বসা, শোয়া, তারপরে দাঁড়ানো, এই চারি যাবত বা চারি সম্প্রজ্ঞান। এই চারি সম্প্রজ্ঞান জ্ঞানে জ্ঞাত থাকা এবং স্মৃতিমান ভিক্ষু
ও ওই ব্যক্তি সম্পর্কীয়ত মানে হচ্ছে যে ও যখন দাঁড়ায় তখনও এই দেহের বাইরে, দেহের কার্যক্রমের বাইরে ও মানসিকতা উৎপন্ন করে না, বা এই দেহকে দেখা সে ভুলে না। যখন দেহ বসে তখনও দেহকে দেখা ভুলে না। যখন দেহ দাঁড়ায়, হাঁটে, তখনও সে ভুলবে না। যখন দেহ শোয় তখনও সে দেহকে দেখা ছাড়বে না। এটাকে বলা হয় সম্প্রজ্ঞাত। তারপর হচ্ছে ও স্মৃতিমান ভিক্ষু। স্মৃতিমান ভিক্ষু জগতে অবিদ্যা দমনুষ্য। অবিদ্যা বলতে লোভ বা তৃষ্ণা। তৃষ্ণা ও দমনুষ্য দমিত করে। এই দমিত কিন্তু একদম ওই দমিত আর এই দমিত আলাদা। এটা হচ্ছে যে জোরপূর্বক এবং ভয় দর্শন করিয়ে। কিরকম ভয় দর্শন করানো? ওই কিছুক্ষণ আগে যেগুলো বললাম, এটা তুমি যে এই দমনসচিত উৎপন্ন করেছ, এটাকে লালন করলে এইভাবে তোমাকে কষ্ট দেওয়া শুরু করবে। আমাদের মাঝে মধ্যে এরকম দুর্মনা দমনস উৎপন্ন হয় না? কতক্ষণ যাবত কি একটা চিত্তদাহ, নিজে নিজে গম জড়তে থাকে, কান টান লাল হয়ে যায়, মন দুষ্ট হইলে, হিংসাত্মক হইলে, খেয়াল করেছেন না? কারো প্রতি ক্রোধান্বিত হইলে, এগুলো ওই দমনস্য আর কি। দোন্মনা বা আনন্দিত মন নয়। কুশলে থাকে না যখন ওই অবস্থার মনগুলো দমনস্য। এগুলোকে আপনি দমন করার প্রক্রিয়া, এদের খারাপ দিকগুলো জানার মাধ্যমে আপনি এগুলোকে দমন করবেন। এগুলো যখন একে বুঝাই দেবেন যে দমনস্য, দেখো তোমাকে আমি যদি রাখি আমার পাশে, তুমি এইভাবে আমার কাছে কষ্ট দিবা, সুতরাং তুমি এখানে থাকবে না, তুমি চলে যাও, এভাবে বলে তাদেরকে বিদায় দেওয়া। অবিদ্যা মানে লোভ বা তৃষ্ণা, এগুলোকে বিদায় দেওয়া বা দমন করে রাখা। বিদায় সরাসরি না হলেও ওদেরকে আমি নড়াচড়া করতে দেব না, কোনো রকমের কার্যক্রম তাদেরকে আমি করতে দেব না। দমন করে একদম হাতের মুঠোয় বা দড়ি দিয়ে বাঁধিয়া রেখে দেব। কোনো রকমের লড়াচড়া তারা করতে পারবে না। মুখে কথাবার্তা বলতে চাইলে ওখানেও ট্যাপ টুপ লাগাই দেবো বা ওখানেও বাঁধিয়ে দেবো ভালো করে, কথাও বলতে পারবে না ওরা। এভাবে দমিত করে আধ্যাত্ম নিজ কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন। এগুলোকে এভাবে বেঁধে সেঁধে তারপরে তিনি নিজের কায়ের মধ্যে কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন। মাঝে মধ্যে বাহির কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন। নিজের কায়ও দেখেন এবং বাইরের কায়ও দেখেন, অন্য কায়। একই অবস্থা, আমার কায় যেমন অন্যের কায়ও সেম। সুতরাং এই কায়ে কোনো রকমের ব্যবধান তফাৎ নাই। আমারটাতে যা কিছু আমার উপলব্ধি হবে, ওই দেহ দিয়েও তাই উপলব্ধি হবে। আমরা এগুলো সাদিপাট্টানের মধ্যে পড়ছিলাম। আধ্যাত্ম বাহির কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন। মাঝে মধ্যে তিনি বাহিরের কায় নিজের কায় দুইটা একসঙ্গে দেখে অবস্থান করেন। তারপরে বীর্যবান সম্প্রজ্ঞাত ও স্মৃতিমান ভিক্ষু লোকে অবিদ্যা দমনস্য দমিত করে আধ্যাত্ম বেদনায় অনুভূতিতে বেদনাদর্শী হয়ে অবস্থান করেন। এটা আরেকটা চলে গেছে না? এটা আমরা এর পরের দিন আলোচনা করব আমরা এটা বেদনাটা। ঠিক আছে। হ্যাঁ, নরমালি এমনি আমরা এগুলো তো অবশ্য প্রথমেই সূচনাতে আলোচনা করে ফেলছি। আর একটা সকলের জানেন এটা খুব ভালো করে, যেহেতু আপনারা সবাই স্মৃতি ধ্যান করেন। আর যারা এখনো পর্যন্ত শুরু করেন নাই, তারা আজকে 5 মিনিট করবেন, কালকে 6 মিনিট করবেন। প্রত্যেক দিন লিখে রাখবেন অমুক তারিখ দিয়ে
আজকের তারিখ থেকে শুরু করবেন, যারা করেন না আর কি। আমি আশা করতেছি আপনারা প্রত্যেকেই করেন। আর যদিও খামাক্কা এরকম থাকেন যে আমি তো করি না এখনো, যদি কেউ থেকে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ যে আজকে 5 মিনিট অবশ্যই করবেন। আজকের তারিখ দিয়ে আপনি শুরু করবেন 5 মিনিট, এবং প্রয়োজনে এটা 5 মিনিট অ্যালার্ম দিয়ে রাখবেন। 5 মিনিট ছাড়া উঠবেন না, কোনো মতেই উঠবেন না অধিষ্ঠান। এরপরের দিন 6 মিনিট। এভাবে করবেন, দেখবেন কোনো রকমের বোরিং ফিল হবে না। আজকে থেকে শুরু করছেন, আজকে থেকে আধা ঘন্টা করে যদি শুরু করেন, আপনার থেকে বোরিং লাগবে, বিরক্তিও লাগবে, মজা লাগবে না। আর এভাবে যদি এটা করেন তাহলে এটা দৈহিকভাবে একটা অভ্যাস হয়ে যাবে, ব্যায়ামের মতো আর কি। আমরা ব্যায়াম করি না, জিম করি না, জিম হঠাৎ করে এই যে বুকডন দেয়, কোনো কোনো মানুষের দেখবেন 10 বার 20 বার 30 বার বুকডন দেয়, দেখছেন? এগুলো প্রথম থেকে ও 10 বার 20 বার এগুলো পারে নাই, ও একবার থেকে শুরু করছে। আজকে একবার করলে কালকে 2 বার 3 বার, এভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়ে। ঠিক এই মেডিটেশনের প্রক্রিয়াও একসঙ্গে আপনি চাইলে এখন 4 ঘন্টা আজকে করে ফেলতে পারবেন না। আজকে শুরু করেন 5 মিনিট থেকে। আমি অনেকজনকে এরকম বলছি, খুব ভালো রেজাল্ট ওদের, বুঝছেন? 5 মিনিট। তারা বলতেছে যে আমি চাইলে এখন ইচ্ছা মতো প্রত্যেকদিন 1 মিনিট করে এই যে বাড়ানোর প্রক্রিয়া, এটা বাড়িয়েই যেতে পারবো, কিন্তু সাংসারিক অবস্থা আছে, সেহেতু আমি এটা নির্দিষ্ট লিমিটেশন থেকে আর বাড়াইতে পারতেছি না। তবে এটা বলেন যে এখন অনায়াসে তিনি 3-4 ঘন্টা এগুলো অনায়াসে বসে ফেলতে পারেন, ওই ক্রমে বাড়াইলে দেখবেন আপনারা 5 মিনিট থেকে আজকে শুরু করেন। তারিখ লিখে রাখতে হবে বা মনে রাখতে হবে, আমি কালকে 5 মিনিট করেছিলাম, আজকে 6 মিনিট, এরপরের দিন 7 মিনিট, এভাবে ক্রমে ক্রমে একটু 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 করে বাড়াবেন। যখন 2 ঘন্টা হবে তখন মোটামুটি একটা মনে করবেন যে হ্যাঁ 2 ঘন্টা একটা মানুষ গৃহস্থ লাইফের মধ্যে 2 ঘন্টা ধ্যান করা এবং ঠিকঠাক মতো করতে পারা, এবং এই 5 মিনিট যে বসবেন ওই 5 মিনিট একেবারে স্মৃতির যেন একদম নড়চড় না হয়, যেটা করতে দেওয়া হয়েছে সেটাই। এই শ্বাস প্রশ্বাসের থেকে এক ফোঁটাও আমার মন বাইরে যাবে না। শ্বাস প্রশ্বাস তো শ্বাস প্রশ্বাসই, ওঠার সময় নামার সময় এই 5 মিনিটের মধ্যে এত বেশি অতন্দ্র করে থাকবেন, কোনোভাবেও যেন বাইরে যেতে না পারে, শুধু শ্বাস প্রশ্বাস। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু